সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইহুদিদের সম্পর্কে। আমরা তাদের জন্ম, বসবাস, বিস্তার ও অন্যান্য ইতিহাস নিয়ে বিস্তারিতভাবে জানব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি, যাতে আমরা এরকম ভিডিও তৈরিতে আরও উদ্বুদ্ধ হই। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ইহুদি শব্দটি এসেছে হিব্রু তথা ইব্রানি ভাষা ইয়াহুদা থেকে, যার অর্থ হলো ঈশ্বরের প্রশংসাকারী। ইহুদিরা মনে করে তারা ঈশ্বরের প্রশংসাকারী। ইহুদিদের ইংরেজিতে জিউ বা জু বলে। বর্তমান বিশ্বে শুধুমাত্র একটি অবৈধ ইহুদি রাষ্ট্র আছে, যার নাম ইসরায়েল। জেরুজালেম হলো ইসরায়েলের রাজধানী। ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি অবৈধ রাষ্ট্র। ইসরায়েল এশিয়া মহাদেশের পশ্চিম উপকূলে এবং ভূমধ্য সাগরের পূর্ব তীরে অবস্থিত। এর উত্তরে লেবানন, পূর্বে সিরিয়া ও জর্ডান, দক্ষিণে মিশর, পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত। বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা সবচাইতে কম। বিশ্বে ইহুদিদের সংখ্যা বর্তমানে 1,57,00,000-এর কাছাকাছি। এই তথ্য অনুযায়ী ইহুদিদের মোট জনসংখ্যার 46% ইসরায়েলে অবস্থান করে এবং 40% আমেরিকাতে, 2.8% ফ্রান্সে, 2.5% কানাডায়, 2% যুক্তরাজ্যে, 1.1% আর্জেন্টিনায়, 0.8% রাশিয়া ও জার্মানিতে, 0.7% অস্ট্রেলিয়াতে ও 0.6% ব্রাজিলে বসবাস করে। ইহুদিদের ব্যাপারে একটা অদ্ভুত বিষয় আছে, যেটা জানলে আপনি অবাক হবেন। সেটা হলো, আমরা যেমন যে কেউ ইচ্ছা করলে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু ইহুদিদের বিষয় আলাদা। কেউ ইচ্ছা করলে ইহুদি হতে পারবে না। তাকে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করা লাগবে। তাও আবার বাবা ইহুদি হলে হবে না, অবশ্যই তার মা ইহুদি হওয়া লাগবে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন ইহুদিদের ধর্মের বিশ্বাস কি বা কেমন? জানলে অবাক হবেন, কিন্তু তারাও আমাদের মুসলিমদের মতো এক ঈশ্বরে বিশ্বাস করে। ইহুদিরা বিশ্বাস করে যে শুধুমাত্র একজন ঈশ্বর আছেন, যাকে তারা ইয়াওয়ে বলে সম্বোধন করে। ইয়াওয়ে নামটি মূলত হিব্রু ভাষা হাবা থেকে এসেছে, যা দ্বারা বোঝায় আমি আছি বা আমি হব, যা হিব্রু বাইবেলে উল্লেখিত। ইহুদিরা আরো বিশ্বাস করে যে ঈশ্বর মানুষের সাথে একটি চুক্তি করেছেন, যা তোরায় বর্ণিত হয়েছে। তোরা কি, এটা আমরা একটু পরেই বিস্তারিতভাবে আলোচনা করব। এই চুক্তি অনুসারে ইহুদিরা ঈশ্বরের আদেশ মেনে চলার দায়িত্ব পালন করে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ইহুদি আর জায়নিস্ট এক জিনিস না। আর এখন যে কাজগুলো ইসরায়েল করছে তা ইহুদি না, কিছু জায়নবাদী ইহুদি ও কিছু খ্রিস্টান মিলে এই কাজগুলো করছে। ইহুদি ধর্মের প্রধান গ্রন্থ হলো তোরা। ইহুদি ধর্মে তোরাহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মোসি, যাকে আমরা মুসলিমরা মুসা আলাইসাল্লাম বলি, তার 5টি পুস্তক নিয়ে গঠিত। এই 5টি পুস্তক হলো আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ। তোরাকে ইহুদি ধর্মের মূল আইন ও শিক্ষা হিসেবে বিবেচনা করা হয়। ইহুদি ধর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে রয়েছে তানাক এবং তালমুদ। তানাক হলো হিব্রু বাইবেল, যা তোরা সহ সকল নবীদের লেখা এবং প্রজ্ঞা গ্রন্থ নিয়ে গঠিত। তালমুদ হলো মৌখিক ঐতিহ্যের লিখিত রূপ, যা তোরা এর ব্যাখ্যা ও আলোচনার সংকলন। তোরা ইহুদি ধর্মের মূল আইন ও শিক্ষাকে ধারণ করে। এতে ঈশ্বরের আদেশ এবং ইহুদি জীবনের নির্দেশিকা রয়েছে। তোরা ইসরায়েলিদের ইতিহাস, সৃষ্টিতত্ত্ব এবং ধর্মীয় বিশ্বাসের বিবরণ দেয়। এটি ইহুদি জাতির পরিচয় ও ঐতিহ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তোরা পাঠ করা হয় সিনাগগে প্রার্থনার সময়। সিনাগগটা কি, এ বিষয়ে যাওয়ার আগে আমরা আপনাদের ইহুদিদের খাবার ও অনুষ্ঠান সম্পর্কে হালকা বলে রাখি। ইহুদিদের খাদ্যের নিয়মগুলি তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী করা হয়। ইহুদি ধর্মে খাদ্যের নিয়মগুলোকে হিব্রুতে কাশরুত বলা হয়। এই নিয়মগুলো লিভিটিকাস পুস্তকে বর্ণিত হয়েছে এবং তোরাহের অন্যান্য অংশে উল্লেখ করা হয়েছে। এই নিয়মগুলো ইহুদিদের খাদ্য গ্রহণের উপর নির্দেশনা দেয়। ইহুদিদের ধর্মে মাংস এবং দুগ্ধজাত খাদ্যকে আলাদা করা হয়। একই সময়ে মাংস এবং দুধ বা দুধের পণ্য একসাথে খাওয়া নিষিদ্ধ। ইহুদিদের জন্য শুধুমাত্র কোষার প্রাণীর মাংস খাওয়া অনুমোদিত। কোষার প্রাণীদের মধ্যে রয়েছে গরু, ভেড়া, ছাগল এবং কিছু পাখি, যেমন মুরগি ও টার্কি। সামুদ্রিক খাবারের ক্ষেত্রে শুধুমাত্র আঁশযুক্ত মাছ খাওয়া অনুমোদিত। ইহুদি খাদ্যকে কোষার হিসেবে প্রমাণীকরণ করা হয়। কোষার হলো ইহুদি ধর্মের খাদ্যের বিধি, যা খাদ্যের প্রস্তুতি, উপাদান ও ভক্ষণ পদ্ধতির উপর নির্ভর করে। এই বিধিগুলো তোরায়ে থেকে উদ্ভূত, যা ইহুদি ধর্মের আইন। এই প্রমাণীকরণ নিশ্চিত করে যে খাদ্যটি ইহুদি খাদ্য নিয়ম অনুসরণ করে তৈরি করা হয়েছে কিনা। ইহুদি ধর্মের প্রধান উৎসবগুলো শুরু হয় রোশ হাসানা দিয়ে, যা ইহুদি নববর্ষের সূচনা করে, যা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে পালিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিবস আছে যেই দিন ইহুদিদের পাপ মোচন করা হয় বলে ইহুদিরা মনে করে। সেই দিনকে ইহুদিরা ইয়ম কিপুর বলে, যাকে পরিত্রাণের দিনও বলা হয়। আপনি জানলে অবাক হবেন, কিন্তু এটা সত্য যে ইহুদিদের ছেলেদের অষ্টম দিনে তাদের খতনা করানো হয়। আর এই অনুষ্ঠানকে ইহুদিরা ব্রিস মিলা বলে। এটি ইহুদি সম্প্রদায়ের সাথে তাদের সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ আচার বলে তারা মনে করে। আরও একটি উৎসব আছে যেটা ইহুদিরা প্রত্যেক সপ্তাহে পালন করে, তাকে সাব্বাতের দিন বলা হয়। সাব্বাত সপ্তাহের সপ্তম দিন, যা শনিবার। এই দিনকে তারা বিশ্রামের দিন মনে করে। এই দিনে তারা কোনো কাজ করে না এবং প্রার্থনা ও পরিবারের সাথে সময় কাটায়। ইহুদি ধর্মের মূল উপাসনা স্থলকে সিনাগগ বলে। সিনাগগে ইহুদিরা তোরা পাঠ করে এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন করে। ইহুদিদের ধর্মগুরুদের রেবাই বলে। রেবাই ঐতিহ্য লিখিত তোরাহের আইনগুলোকে ব্যাখ্যা করে এবং বাস্তব জীবনে কিভাবে এগুলো প্রয়োগ করা যায় তা নির্দেশ করে। রেবাই ঐতিহ্য ইহুদি ধর্মীয় অনুশীলনের ভিত্তি তৈরি করে।
এটি প্রার্থনা, উপবাস, সাব্বাত পালন এবং খাদ্যের নিয়মগুলোর বিস্তারিত বিবরণ প্রদান করে। ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান হলো সেকেন্ড টেম্পল, যা টেম্পল মাউন্টে অবস্থিত ছিল। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রাজা হেরোড দি গ্রেট দ্বিতীয় মন্দির সম্প্রসারণের অংশ হিসেবে এটি নির্মাণ করেন। দ্বিতীয় মন্দির নির্মিত হয়েছিল প্রথম মন্দির ধ্বংস হওয়ার 70 বছর পর। পারস্য সম্রাট সাইরাসের অনুমতিতে খ্রিস্টপূর্ব 516 অব্দে এটি নির্মাণ করা হয়। ইহুদিরা বিশ্বাস করে যে এই মন্দির পৃথিবীতে ঈশ্বরের বসবাসের স্থান, এখানে ঈশ্বর বিরাজ করেন। ওয়েস্টার্ন ওয়াল ছিল সেই মন্দির কমপ্লেক্সের বাইরের একটি ধরে রাখা দেওয়াল। মূল মন্দিরের সবচেয়ে কাছের দেওয়াল হিসেবে এটি বেঁচে আছে। যদিও মন্দিরটি 70 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের সৈন্যরা ধ্বংস করে দেয়, এর ধ্বংস স্মরণ করেই ইহুদিরা এখনও তিসা ভাব নামক উপবাস ও শোকের দিন পালন করে। কিন্তু তাও ইহুদিরা বিশ্বাস করে যে ঈশ্বরের আত্মিক উপস্থিতি এখনও ওয়েস্টার্ন ওয়ালে আছে। তাই এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করা মানে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকা। ইহুদিরা দৈনিক 3 বার জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করে। বহু বছর ধরে বিশ্বজুড়ে থাকা ইহুদিরা এই দেওয়ালের দিকে মুখ করে প্রার্থনা করে আসছে। আমাদের ইসলামের সাথে এই জায়গাটির একটি সম্পর্ক রয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মক্কা থেকে জেরুজালেম হয়ে আসমানে গমন করেন। এই ঘটনার নাম হলো ইসরা বা মিরাজ, যা কোরআনে বর্ণিত। এই যাত্রাতে তিনি একটি বিশেষ বাহন বুরাকে চড়ে জেরুজালেমে আসেন। এই বুরাক নামক বাহনটি ওয়েস্টার্ন ওয়ালের পাশে বাঁধা হয়েছিল এবং সেখান থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল আকসা মসজিদে প্রবেশ করেন। ওয়েস্টার্ন ওয়াল টেম্পল মাউন্টের পাশে অবস্থিত, যেখানে রয়েছে আল আকসা মসজিদ ও ডোম অফ দি রক। এই পুরো এলাকা ইসলাম ধর্মে মক্কা ও মদিনার পরে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হয়। যদিও ইসলাম ধর্মে ওয়েস্টার্ন ওয়াল সরাসরি কোনো ইবাদতের স্থান নয়, তবে এটি একটি ঐতিহাসিক ও সম্মানজনক স্থান। মুসলিমরা একে আল বুরাক ওয়াল বলে উল্লেখ করেন। মুসলিম ও ইহুদি উভয় এই এলাকা পবিত্র বলে মনে করে। ফলে ওয়েস্টার্ন ওয়াল বা আল বুরাক ওয়াল নিয়ে বহু রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক ও সংঘর্ষ হয়েছে। 1967 সালের আগে এই স্থানটি মুসলিম নিয়ন্ত্রণে ছিল এবং ইহুদিদের এখানে প্রার্থনা করতে দেওয়া হতো না। এখন এই জায়গাটি ইসরায়েল নিয়ন্ত্রণে থাকলেও আল আকসা মসজিদ ওয়াকফ কর্তৃপক্ষের আইন অধীনে। শত শত বছর ধরে ইহুদিরা এখানে এসে হারানো গৌরব ও ধ্বংস হওয়া মন্দির নিয়ে শোক প্রকাশ করে। এই কান্না ও প্রার্থনার জন্যই অনেকে একে ওয়েলিং ওয়াল বলে। ইহুদিরা প্রার্থনা শেষে প্রার্থনার চিঠি বা প্রেয়ার নোটস কাগজে লিখে দেওয়ালের ফাঁকে গুজে রাখে। ইহুদিরা বিশ্বাস করে যে ঈশ্বর এগুলো গ্রহণ করবেন। এটি একটি গভীর ধর্মীয় ও আবেগহীন রীতি। এটি শুধু একটি উপাসনা নয়, বরং ঈশ্বর ও ইহুদি জাতির মধ্যে সরাসরি সম্পর্কের কেন্দ্র ছিল। আগের যুগে এই মন্দির নিয়মিত বলিদান দেওয়া হতো। এটা ছিল ইহুদি পূজা পদ্ধতির প্রধান উপাদান। এই ধরনের বলিদান শুধু মন্দিরেই করা যেত, অন্য কোথাও নয়। তাই এটি ছিল ধর্মীয় আচারের একমাত্র বৈধ স্থান। এই মন্দির ছিল পুরো ইহুদি জাতির একটি জাতীয় কেন্দ্র, রাজনৈতিক, ধর্মীয় ও আধ্যাত্মিক সব দিক থেকে। পৃথিবীর যেখানে ইহুদি থাকুক না কেন, তাদের হৃদয় ছিল জেরুজালেমের মন্দিরের দিকে। ইহুদিরা বিশ্বাস করে ভবিষ্যতে তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল গঠিত হবে এবং ঈশ্বরের সাথে সম্পর্ক পুনঃস্থাপিত হবে। তাই ইহুদিরা সর্বাত্মক চেষ্টা করছে যে এখন যেখানে মসজিদুল আকসা আছে সেটা ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার। ইহুদি ধর্মের 3টি পবিত্র তীর্থযাত্রা উৎসব আছে: পাস ওভার, শাভুয়ত ও সুক্কোত। এ সময় ইহুদিরা মন্দিরে আসতো। এই উৎসবগুলো শুধু ঐতিহ্য নয়, বরং মন্দিরের কেন্দ্রিক পূজা ছিল এর মূল অংশ। ওয়েস্টার্ন ওয়াল শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি ইহুদি জাতির ইতিহাস, প্রতিরোধ ও অস্তিত্বের প্রতীক। এটি ইহুদি জাতির একীকরণ ও প্রত্যাবর্তনের চিহ্ন হিসেবে দেখা হয়। একটা প্রশ্ন আমরা সবাই করে থাকি যে ইহুদিরা যদি ঈসা আলাইহিস সালামকে তাদের শেষ নবী হিসেবে না মানে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যদি তারা শেষ নবী হিসেবে না মানে, তাহলে তারা কাকে তাদের শেষ নবী হিসেবে মানে? আমরা আজ এই বিষয় নিয়েও খোলাসা করব। ইহুদিদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মোট 48 জন নবী এবং 7 জন নারী নবী রয়েছে। এর মধ্যে হগায়া, সখরিয়া, মালাখি উল্লেখযোগ্য। আর এই মালাখিকে ইহুদিরা তাদের শেষ নবী হিসেবে বিবেচনা করে। মালাখি আসলে এটা কোনো পুরুষের নাম না। আপনারা ভাবছেন যে একজন মহিলা কিভাবে নবী হয়, এটা শুনতে আসলে অদ্ভুত, কিন্তু এটা ইহুদিদের বিশ্বাস। মালাখিকে ইহুদিদের ধর্মীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান দেওয়া হয়েছে এবং তাকে ইহুদি বাইবেলের সর্বশেষ বই মালাখির পুস্তকের রচয়িতা হিসেবে বিবেচনা করা হয়। মালাখির পুস্তকটি হিব্রু বাইবেলের শেষ বই, যা 4টি অধ্যায় নিয়ে গঠিত। মালাখি নবীর সময়কাল সম্ভবত খ্রিস্টপূর্ব 5 শতাব্দীর শেষ ভাগে ছিল, যখন ইহুদিরা ব্যাবিলনের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে পুনরায় জেরুজালেমে ফিরে এসেছিল। আসুন এবার আমরা আপনাদের ইহুদি ও মুসলিমদের ভিতরে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো বলি। ইহুদি ও মুসলিমদের একটা বিষয় কমন, আর সেটা হলো একঈশ্বরবাদ, যে দুইটি ধর্মেই সৃষ্টিকর্তাকে এক বলা হয়েছে। আমাদের ইসলামে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। একইভাবে ইহুদিদের ধর্মগ্রন্থে বলা শামা ইসরাইলিও আনই ইলাহাইনো আদনাই খদ, বুক অফ ডিটোনমি ভার্স নাম্বার 6, শোনো হে ইসরায়েলের সন্তানেরা, আমাদের ঈশ্বর প্রভু এক। ইসলামে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, শুক্রবার মসজিদে নামাজ পড়া ধর্মীয় আইন, কিন্তু ইহুদিরা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ইবাদতের সময় বলে মনে করে। অন্যান্য দিন তারা কাজে ব্যস্ত থাকে। ইহুদিদের পুরো বছরে প্রতিদিন একদিন মাত্র পাপ মুক্তির দিন মনে করা হয়, সেটা হলো ইয়ম কিপুর বা প্রায়শ্চিত্তের দিন, যেখানে আমাদের ইসলামে কিনা রমজান পুরো মাস জুড়ে ক্ষমা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আল্লাহ যদি চান তবে এমনিতেই যে কোনো দিন যে কাউকে ক্ষমা করে দিতে পারেন। আমাদের ইসলামে যেমন নীতি, ন্যায় বিচার এবং করুণা গুরুত্বপূর্ণ, ঠিক ইহুদিদের ধর্মের নীতি,
ন্যায় বিচার ও করুণা গুরুত্বপূর্ণ। কিন্তু নামধারী জায়নবাদী ইহুদিরা এগুলো মানছে কোথায়? তারপর আমরা যেমন ইব্রাহিম আলাইসাল্লামকে নিজেদের জাতির পিতা বলে মনে করি, সেরকম ইহুদিরা ইব্রাহিম আলাইসাল্লামকে নিজেদের জাতির পিতা বলে দাবি করে। ফারাক শুধু এতটুকু, তারা তাকে আব্রাহাম বলে আর আমরা তাকে ইব্রাহিম আলাইসাল্লাম বলি। আমাদের ইসলামে তাওরাতকে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়, ঠিক তেমন ইহুদিরাও তাওরাতকে তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে, যদিও তারা তাওরাতকে ইচ্ছামতো ব্যাখ্যা করে। ইহুদি ধর্ম ঈশ্বরকে একজন অদৃশ্য শক্তি হিসেবে দেখে, অন্যদিকে ইসলাম ঈশ্বর মানে আল্লাহ তাআলাকে অদৃশ্য হিসেবে দেখে না, বরং সর্বশক্তিমান সর্বব্যাপী শক্তি হিসেবে দেখে। ইহুদি ধর্ম বিশেষভাবে ঈসা আলাইহিসসালাম তথা যীশু খ্রিস্ট ও অন্যান্য নবীদের উপর ঈমান রাখে না। অন্যদিকে খ্রিস্ট ধর্মের বিপরীতে ইসলাম যীশু খ্রিস্টকে একজন নবী বলে মনে করে, কিন্তু মুসলিমরা খ্রিস্টানদের মতো ঈশ্বরের পুত্র বলে মনে করে না। আমরা জানি ইসলামে হালাল খাদ্য ব্যবস্থা আছে যা কোরআনুল কারীম অনুযায়ী নির্ধারণ করা হয় এবং শূকরের মাংস নিষিদ্ধ। ঠিক একইভাবে ইহুদিদের খাদ্যের নিয়ম ধর্মগ্রন্থ অনুযায়ী করা হয় এবং তাদেরও শূকরের মাংস নিষিদ্ধ। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ইহুদিরা কেন ফিলিস্তিন দখল করতে চায়? ইহুদিদের সাথে ফিলিস্তিনের সম্পর্কটা কি? তাহলে আসুন জেনে নিই ইহুদিদের সাথে ফিলিস্তিনের সম্পর্ক। জেরুজালেমের ইতিহাস অত্যন্ত গুরুত্ব বহন করে, কারণ এখান থেকে ইব্রাহিম আলাইসাল্লামের জীবনযাত্রা শুরু হয়। আগেই বলেছি যে ইব্রাহিম আলাইসাল্লাম মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের জন্য তাদের জাতির পিতা, এবং ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এখানেই হযরত ইয়াকুব আলাইসাল্লাম একটা পাথরের উপর বসে স্বপ্ন দেখেন যে সেখানে আল্লাহ তাআলা তাকে একটি ইবাদতখানা তৈরি করতে আদেশ করেন। তারপর তিনি সেখানে একটা ইবাদতখানা তৈরি করেন। বর্তমানে সে জায়গাটি হলো বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা। ইয়াকুব আলাইসাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পর্যন্ত সকল নবী রাসূলগণ মসজিদুল আকসার মুখ করে ইবাদত করতেন, এবং ঈসা আলাইসাল্লামের মা মারিয়াম আলাইসাল্লাম এই মসজিদের ইবাদত করতেন এবং খিদমত করতেন। এখানেই মসজিদের পিছনে এক খেজুর গাছের নিচে ঈসা আলাইসাল্লামকে মারিয়াম আলাইসাল্লাম জন্মদান করেন, যেটা বাইবেল ও কোরআনে বর্ণিত। তারপর মারিয়ামের মতো তিনিও এই মসজিদের খিদমত করতে লাগেন। সারসংক্ষেপে বলা যায়, বানি ইসরায়েলের সকল নবীর কেন্দ্রবিন্দুই ছিল জেরুজালেম, আর এই জন্যই ইহুদি ও খ্রিস্টানদের কাছে জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতটাই গুরুত্বপূর্ণ যে তাদের যদি বলা হয় পুরো পৃথিবী নিয়ে নাও আর জেরুজালেম আমাদের দিয়ে দাও, তবুও তারা রাজি হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, আর সেটা হলো ইসরায়েল বিশ্বের সামনে নিজের শক্তি প্রদর্শন করতে চাচ্ছে। ইসরায়েল দেখাতে চাচ্ছে যে তার শক্তি আছে, সে যা খুশি তাই করবে। আরেকটি কারণ হতে পারে, সেটা হলো যে ইসরায়েল ভৌগোলিকভাবে তার সীমানা বাড়ানোর জন্য গাজা সহ পুরো প্যালেস্টাইন দখল করতে চায়। আমাদের একটা কথা মাথায় রাখা লাগবে যে সাধারণ ইহুদি ও জায়নবাদী ইহুদি এক নয়, কারণ আমরা দেখেছি অনেক ইহুদি আছে যারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান করেছে। মোট কথা, আমাদের প্রধান শত্রু হলো জায়নবাদী ইহুদি, যাদের উদ্দেশ্য খুব একটা ভালো না। যাক, বাদ দিন, এ বিষয় নিয়ে অন্য একদিন বলবো। ইহুদিদের মূল উদ্দেশ্য হলো গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটা মিশর, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, সৌদি আরব, লেবানন, বেশ কয়েকটি আরব রাষ্ট্র নিয়ে বিস্তৃত একটি ভূমি। আসুন এবার আপনাদের জায়নিস্ট সম্পর্কে ধারণা দিই। বহু বছর পূর্বে সুইজারল্যান্ডে বেশ কয়েকজন ধনী ইহুদিদের নিয়ে একটি সংলাপ করা হয় এবং ইহুদি ও খ্রিস্টানদের একমত পোষণ করে জায়নিস্ট মুভমেন্ট প্রতিষ্ঠা করা হয়। এটির প্রতিনিধিত্ব করছিল থিওডর হার্জেল নামে একজন ইহুদি লেখক ও রাজনীতিবিদ। এই জায়নিস্টদের প্রধান উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ও ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়া। তারপর 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর আর্থার জেমস বেলফর ইহুদিদের জন্য স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেন, যা বেলফর ডিক্লারেশন নামে পরিচিত। এই আন্দোলনে শুধু ইহুদি না, অনেক খ্রিস্টানও যুক্ত ছিল, কারণ এটি ইহুদি ও খ্রিস্টানের একটি যৌথ আন্দোলন। থিওডর হার্জেল তখনকার অটোমান এম্পায়ারের খলিফা সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কাছে ফিলিস্তিনে এক টুকরো জায়গা চান, যেখানে তিনি ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, আমি বেঁচে থাকতে ফিলিস্তিনের এক টুকরো মাটিও নিয়ে যেতে দেব না। এরপর থিওডর হার্জেল ও তার জায়নিস্ট ব্রিটেনের সাথে মিলে সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। তারপর প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় খেলাফত ভেঙে যায় এবং ফিলিস্তিনের দখল নেয় ব্রিটেন। ইহুদিদের ফিলিস্তিনে আসতে বললে তারা বলে, আমরা ইউরোপে অনেক সুখে আছি। এই কথা বলে তারা ফিলিস্তিনে আসতে অস্বীকার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের হলোকস্টের শিকার হয়ে বাধ্য হয়ে অনেক ইহুদি প্রাণ বাঁচাতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে আশ্রয় নেওয়া শুরু করে। ইহুদিদের ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে তারা ফিলিস্তিনে আসতে। যদিও তারা নিজের ইচ্ছায় ফিলিস্তিনে আসেনি, কিন্তু বুঝতেই পারছেন এরা ইহুদি জাতি। তারপর তারা সেখানকার স্থানীয় ফিলিস্তিনিদের হত্যা করে এবং জোরপূর্বক তাদের জায়গা জমি দখল করে নেয়। এভাবেই দেখতে দেখতে পুরো বিশ্বের সামনে একটা অবৈধ দখলদার ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আর আমরা নীরবে 77 বছর থেকে এইগুলো দর্শকের ভূমিকায় দেখে যাচ্ছি। ইহুদি জাতি ইতিহাসের এক দীর্ঘ সময় ধরে নির্যাতিত, বিতাড়িত ও বঞ্চিত হয়েছে, যেমন ব্যাবিলনীয় নির্বাসন, হলোকাস্ট, অ্যান্টিসেমিটিজম ইত্যাদি। এসব অভিজ্ঞতা তাদের মধ্যে জীবন টিকিয়ে রাখার প্রচণ্ড মানসিক শক্তি, সতর্কতা ও আত্মরক্ষার প্রবণতা তৈরি করেছে। অনেক ইহুদি পরিবারের শিক্ষা মানে শক্তি, এই ধারণা ছোটবেলা থেকেই প্রবেশ করানো হয়। তাই বিশ্ব নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী, অর্থনীতিবিদ, চিকিৎসাবিদদের মধ্যে অধিকাংশই ইহুদি। ইহুদিরা খুব দৃঢ়ভাবে তাদের সমাজ, পরিবার ও ধর্মীয় সম্প্রদায়ের সাথে যুক্ত থাকে। ইহুদিরা মনে করে আমরা সবাই এক পরিবার। ইহুদিরা রাষ্ট্রহীন জাতি হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এর কারণে তারা সর্বদা পরিবর্তনের জন্য প্রস্তুত, নিজের অবস্থান রক্ষা করার কৌশলবান ও মিশ্র সংস্কৃতিতে খাপ খাওয়াতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন ধরে ইহুদিরা ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতিতে অভিজ্ঞ। এর পেছনের কারণ হলো ইউরোপে অনেক পেশায় ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই তারা ব্যাংকিং, জুয়েলারি, বাণিজ্য ইত্যাদিতে দক্ষ হয়ে ওঠে। হাজার বছরের নির্যাতন, হিটলারের হলোকাস্ট, অ্যান্টিসেমিটিজম ইত্যাদি তাদের মধ্যে নেভার এগেইন এক ধরনের
আত্মরক্ষামূলক মানসিকতা গড়ে তোলে। এটি ইসরায়েলের রাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা নীতি দেখলেই বোঝা যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।